আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের ভিতরে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন তোমরা সালাতটাকে ভালো করে আদায় করো, তোমরা নামাজটাকে ভালো করে পড়ো, আর তোমরা কুরবানি করো। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কুরবানি করো আর নামাজ পড়ো। তাহলে কুরবানি করতে গেলেও এখানেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। যে নামাজ পড়বে না, আমি মিম্বরে দাঁড়িয়ে বলছি, যে নামাজ পড়বে না 100% তার কুরবানি কবুল হবে না। সে 1 কোটি টাকার যদি পশু কিনে যদি কুরবানি দেয় তারও কুরবানি কবুল হবে না, যে নামাজ পড়বে না। আজকে আমি দেখছি গ্রামে অনেক মানুষ গ্রামের লোক বলা কোয়া করছে যে ভাই তোমার কুরবানির ছাগল হয়েছে, তোমার কুরবানির খাসি হয়েছে, কত টাকা দামে তোমার খাসিটা কত টাকা দাম পড়লো। এগুলো আমরা বলা বলি করছি, রাস্তাতে অনেকই বলা বলি চলছে। কিন্তু আজও পর্যন্ত আমি আমার দীর্ঘ 12 বছরের ইমামতির অভিজ্ঞতার কথা বলছি, আজও পর্যন্ত কোনো মানুষ বলে না ভাই তোমার রমজান মাসে জাকাতটা দেওয়া হয়েছে, তুমি রমজান মাসে পরিষ্কারভাবে জাকাতটা বের করেছো, এগুলো কিন্তু বলে না। কিন্তু আমরা কি বলি, তোমার কুরবানির ছাগলটা হয়েছে, কুরবানির গরুটা হয়েছে, বা কুরবানির দুম্বাটা হয়েছে, কিন্তু আমরা বলি না যে তুমি এই বছরে জাকাতটা তুমি ভালোভাবে বের করেছো। এ কথা কিন্তু আমাদের মুখ থেকে বার হয় না। আপনি যদি কুরবানি না দেন, কুরবানি যদি আপনি না দিতে পারেন, আপনাকে একটা পিপিলিকাতেও কামড় দিবে না। কি বললাম? আপনি যদি কুরবানি না দিতে পারেন, আপনাকে একটা পিপিলিকাতেও কামড় দিবে না। যদি আপনার জাকাত থাকার পরেও যদি জাকাত আপনি না দেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনাকে সাপে ছবল মারবে, বিছুতে ছবল মারবে, আপনার সোনা সম্পদ যেগুলো অর্থ সেগুলো আপনাকে ছবল মারবে। কিন্তু আজকে আমরা বিআইকে বলি, বিআই তোমার কুরবানির পশুটা হয়েছে, ছাগলটা হয়েছে। আজকে আমাদের কুরবানিটা একটা স্ট্যাটাসে পরিণত হয়েছে, কুরবানিটা আজকে আমাদের স্ট্যাটাসে পরিণত হয়েছে। নামাজ পড়ে না, মসজিদের দরজা ভালো করে চিনে না, অথচ সে বাবারে কোথা থেকে বেঙ্গালুরু থেকে চলে আসছে, আসাম থেকে চলে আসছে, ত্রিপুরা থেকে চলে আসছে, বহুত জায়গা দূর দূরান্ত থেকে চলে আসছে। কুরবানি দিতে হবে, কুরবানি দিতে হবে। তোমাকে কে আসতে বলেছে? তোমাকে কে আসতে বলেছে? তোমার নামাজ নাই, তোমার কুরবানি নাই, তোমাকে কে আসতে বলেছে? আল্লাহ তো বলেন নাই তুমি নামাজ পড়ো তারপরে তুমি কুরবানি দিতে আসো। আমার কথা কাটছাট, পরিষ্কার কথা। তো চলুন, আপনাকে কুরবানির শর্ত হচ্ছে আপনাকে নামাজ পড়া লাগবে। আপনি যদি নামাজ না পড়েন আপনার কুরবানি কবুল হবে না। তার কারণ আমার উপরে রাগ করে লাভ নাই। আপনি ভাবছেন যে মৌলভী সাহেব এরকম কথা বলছে, আমার উপরে রাগ করে লাভ নাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থময় আল কোরআন নিজে বলেছেন, সূরা মায়েদা আয়াত নম্বর 27, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেছেন তাদেরই কুরবানি কবুল হবে, মুত্তাকিদের কুরবানি কবুল হবে, কোনো বেনামাজির কুরবানি কবুল হবে না। চলুন এবারে আপনাকে একটা একটা করে সব তথ্যগুলো দিই। যখন জুলহিজ্জার মাসে চাঁদ উঠে গেল তখন আপনার কি করণীয়? যারা কুরবানি দিবে বা কুরবানি যারা দিতে পারে না তাদের করণীয় কি? তাদের করণীয় হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা মাথার চুল কাটবে না, নখ কাটবে না, তারপর এগুলো যাতে না কাটা হয়, মাথার চুল বা নখ এগুলো না কাটা হয়। কতদিন? 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 10 দিন পর্যন্ত। আপনি ওইগুলো কখন কাটবেন? কাটার নিয়ম হলো আপনার কুরবানির পশুটা যখন জাবেহ হবে, জাবেহ করার পর তারপর আপনি কাটতে পাবেন। এটাই হচ্ছে নিয়ম। অনেক মানুষ আবার বলছে মৌলভী সাহেব দাড়ি কাটা যাবে? হারাম করে দাড়ি তো জীবনেই কাটা যাবে না, তারপর বলা দরকার কি দাড়ি কাটা যাবে? এগুলো আবার জিজ্ঞাসা করতে আছে, দাড়ি কাটা যাবে? দাড়ি তো কাটাই যাবে না এমনিতে। তো চলুন তাহলে এইগুলো আপনাকে করা লাগবে, এগুলো আপনাকে করতে হবে। তারপর কুরবানির পশুটাকে আপনি আনলেন ক্রয় করে, আনার পর কুরবানির পশু কি কি দেওয়া
শর্ত বা কি দেওয়া জায়েজ তার মধ্যে বলে দিই। ছাগল বা বকরি যেটাকে বলা হয়, এর বয়স কত লাগবে? ছাগল বা বকরির এর বয়স হতে হবে 1 বছর। 1 বছর বয়স হতে হবে। তাতে দাঁতুক চাই না দাঁতুক, কি বললাম, ওর দাঁত বার হোক চাই না বার হোক, যদি ছাগলটার 1 বছর বয়স হয়ে যায় তাহলে কুরবানি দেওয়া জায়েজ ওই পশুটাকে বা ওই ছাগলটাকে। ছাগলের জন্য বয়স কত লাগবে? 1 বছর। 2, ভেড়া বা ভেড়ি, এর বয়স কত লাগবে? 6 মাস। এর বয়স লাগবে 6 মাস। আপনার গরুর কত বয়স লাগবে? 2 বছর। 2 বছর একটা গরুর বয়স লাগবে। 2 বছরের নিচে হলে হবে না। একটা গরু যখন আপনি জাবেহ করতে যাবেন ওর বয়সটা দেখতেও 2 বছর হয়েছে কি না, 2 বছর বয়স লাগবে। একটা উট তার বয়স কত লাগবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 বছর লাগবে একটা উট। 5 বছর বয়স হলে আপনি উটটাকে জাবেহ করতে পারবেন কুরবানির জন্য। কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো চলুন তাহলে আমাদেরকে এই কুরবানির এই যে কথাগুলো বলে দিলাম, এইগুলো অবশ্যই আমরা আমল করব। যদি আমল করি তাহলে আমাদেরই লাভ, যদি আমল না করি তাহলে আমরা কিন্তু কাল কিয়ামতের মাঠে পরিত্রাণ পাব না। আবার চলুন আপনাকে বলি, অনেক মানুষ ভাবে মনে করে যে কুরবানির কুরবানির জাবেহ করার আগে গোসল দিতে হয়। কুরবানির পশুটাকে জাবেহ করার আগে গোসল করাতে হয়, এটা অনেকজন মনে করে। এগুলো ভাবা যাবে না। আপনি গোসল করাতেও পারেন, নাও করাতে পারেন, তো কোনো সমস্যা নাই। যদি দেখতে খারাপ লাগে, আপনার ছাগলের পেচ্ছাপ অনেক কিছু নোংরা আবর্জনা লেগে গেল, আপনাকে দেখে যদি খারাপ লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটা ওকে গোসল দিতে পারেন। কিন্তু জাবেহ করার আগে যে গোসল দিতেই হবে এটা মনে করা চলবে না, এগুলো একেবারে ইসলামের মধ্যে নাই। চলুন কুরবানির মাংস আপনি বন্টন বা বিতরণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলু ওয়াশরাবু, কুরবানির মাংস তুমি খাও এবং গরিব দিকে বিতরণ করো। কুরবানির মাংস কতদিন আপনি খাবেন? কেউ বলে 3 দিন, বেশি খাওয়া যাবে না। আবার কেউ বলে ফ্রিজে ভরে রাখা যাবে না, সব ফালতু কথা। আপনি কুরবানির মাংস আপনি 6 মাস খেতে পারেন। কি বলেন? কুরবানির মাংস ফ্রিজে রেখে আপনি 6 মাস খেতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো চাপ নাই, কোনো টেনশন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলু ওয়াশরাবু, খাও এবং অপরকে দান করো, যাতে তোমার পাশের প্রতিবেশীরা যদি না পেয়ে থাকে তাদেরকে তুমি সহযোগিতা করো। এটাই হচ্ছে সহজ কথা। চলুন, কুরবানির পশুটাকে আপনি যখন জাবেহ করতে যাবেন, ছুরিটা যেন ধারওয়ালা চাই। ছুরিটা আপনার ধারওয়ালা যেন হয়। ওই ভুতা ছুরি দিয়ে পশুটাকে কষ্ট দেওয়া যাবে না। ছুরিটাকে কি করবেন? ধারটা বেশি করে দেবেন। এবার ধারটা বেশি দিলে আপনার ছুরিটা পশুটার আত্মাটা খুব সহজভাবে চলে যাবে, এজন্য এটা বলা হয়েছে। তারপর আমরা অনেকেই কসাইকে আমরা মাংস দিই, এই বিষয়টাও ক্লিয়ার করা লাগবে। তো আপনার কুরবানির পশুটাকে কসাই জাবেহ করলো বা কসাই আপনার ওই ঠিকঠাক করে দিল, ছাড়িয়ে দিল, তারপর আপনি ওই কুরবানির পশুর মাংস তাকে আপনি 2 কেজি দিয়ে দিলেন মজুরি হিসেবে, একেবারে চলবে না। কি বললাম? মজুরি হিসেবে তাকে আপনি ওই মাংস দিয়ে দিলেন, 2 কিলো হোক 1 কিলো হোক, একেবারে চলবে না। আপনি তাকে ওই যে পরিশ্রম কাজ করলো, কাজ করার পরিমাণে ওকে আপনি টাকা দিয়ে দেন, পয়সা দিয়ে দেন। এবারে সে যদি গরিব হয়, সে যদি অভাবী হয়, তাহলে পাড়ার যে গরিবগুলোকে যে পরিমাণে মাংস দেন সেই পরিমাণে ওকে মাংস দিয়ে সহযোগিতা করতে পারেন, এটা কোনো সমস্যা নেই, এটা করা যাবে। কিন্তু আপনি মজুরি হিসেবে মাংস দিচ্ছেন, 5 কেজি ওকে ভরে দিচ্ছেন, এগুলো চলবে না। যেগুলো স্পষ্ট কথা ইসলামের সেগুলো বলে দিচ্ছি। তারপরে চলুন, কুরবানির পশু আমরা অনেকে জাবেহ করি না, ইমামকে দিয়ে জবাই করিনি, ইমাম জাবেহ করবে, আর পাড়ার যারা নামাজি টামাজি তারা জবাই করবে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরবানি পশু নিজের হাতে জাবেহ করা উত্তম। কে বললেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি বলছেন মোর সামনে তো দোয়া মুখস্থ নাই, আমার তাহলে কি হবে? শোনেন,
আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি জাবেহ করে দেন, সব থেকে উত্তম। একটা ইমাম জাবেহ করলো, তার থেকে আপনি নিজের হাতে কুরবানির পশুটাকে যদি জাবেহ করেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা সব থেকে উত্তম। আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলাল বাইতে। আল্লাহুম্মা আপনি এটা অ্যাড করতে পারেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন বাইতে, আল্লাহুম্মা তাকাব্বাল ওয়া আহলাল মিন বাইতে, এই দোয়াটাও আপনি অ্যাড করতে পারেন যে হে আল্লাহ, আমার পরিবারের নামে, আমার পরিবারের পক্ষ থেকে আমি কুরবানিটা দিলাম, হে আল্লাহ তোমার নাম দিয়ে শুরু করছি, হে আল্লাহ তুমি আমাদের কুরবানিটা কবুল করে নাও। এটাই হলো অর্থ। আপনি যদি এই মানে আরবিটা বাক্যটা যদি আপনি বলতে না পারেন, তাহলে আপনি বলবেন যে হে আল্লাহ আমার বাংলাতেই বলবেন আপনি, হে আল্লাহ আমার পরিবারের পক্ষ থেকে আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহ এই কুরবানিটা দিচ্ছি, হে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার, তোমার নাম দিয়ে শুরু করছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আপনি জাবেহ করে দেন, কোনো সমস্যা নাই। এটা জায়েজ বলা হয়েছে। আজকে আমরা তার কারণ সব থেকে বড় দলিল হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টা কুরবানি দিয়েছে। জানা আছে আপনাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টা পশু কুরবানি দিয়েছে। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কটা নিজের হাতে জাবেহ করেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টা নিজের হাতে জাবেহ করেছেন, আর বাকি 23টা ওই আপনি জাবেহ করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো দলিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুরবানির পশুটাকে তোমরা নিজের হাতে জাবেহ করো, এটাকেই বলা হয়েছে উত্তম। তো আমরা অনেক ভজকট জটিলের কথা বলছি না, শুধু আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জাবেহ করেন আপনার নিজের পশুটাকে, এটা সব থেকে উত্তম, এটা সব থেকে ভালো জিনিস। তো চলুন, এগুলো আমাদেরকে বেঁচে থাকতে হবে বা এগুলো আমাদেরকে আমল করতে হবে। যদি আমল করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা লাভবান হব। যদি এইগুলো আমল না করি তাহলে কিন্তু আমরা লাভবান হব না। তাহলে কি বলে দিলাম যে কুরবানি পশুগুলো যে নিয়ম কানুন, আপনি নুকগুলো কাটা, তারপরে চুলগুলো কাটা, এই বিষয়টাও আমি আপনাদের সম্মুখে ক্লিয়ার করলাম। এবারে অনেকেই ভাববেন যারা কুরবানি দিতে পারে না তাদেরও কেউ করতে হবে। তারাও যদি না কাটে তাহলে নিকি পেয়ে যাবে। কুরবানি না দিতে পারলে তো কী হয়ে যেতে হয়, তারাও যদি চুল নোখ এগুলো যদি না কাটে 10 দিন যদি তারাও যদি না কাটে তারা নিকি পেয়ে যাবে। যদি কাটে তাতেও কোনো অসুবিধা নেই। অনেক মানুষ আবার বলে মোল সাহেব গরু চাঁদ উঠে গেছে, এই এলাকাতে আমি দেখেছি যখন চাঁদ উঠে যায় কুরবানির চাঁদ আর মুরগি কেউ জবাই করবে না, আর সেই কদিন ইমামের বাড়িতে মুরগির মাংসই আসবে না, আমি দেখেছি। তখন এই এলাকাতে আমি বহুত দিন তো আমি ইমামতি করেছি, জানি, আমার অভিজ্ঞতার কথা বলছি। চাঁদ উঠে গেলেও মুরগি জাবেহ করা যাবে, চাঁদ উঠে গেলেও গরু জাবেহ করা যাবে। এগুলো হচ্ছে আমাদের খাদ্য, এগুলো হচ্ছে আমাদের রুচি, এতে কোনো সমস্যা নেই। কি বললাম? চাঁদ উঠে এগুলো জাবেহ করা যাবে, কোনো চাপ নেই বা কোনো সমস্যা নেই। তবে চলুন, আজকে আমার বিষয় কুরবানি। কুরবানি তাদেরই কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো, আর তোমরা আল্লাহর ওয়াস্তে তোমরা কুরবানি করো। কুরবানি করতে বলা হয়েছে। চলুন এবারে সালাতের কথাগুলো একটু বলেই দিই। এখনও অনেক বাপজিরা বা ভাইয়েরা মসজিদে এখনও অনেকেই সালাত পড়ে না বা আদায় করছে না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের কুরবানির পশুটা যদি আপনি কুরবানিটা আপনার কবুল হবে ততক্ষণ আপনি যদি নামাজি হন। আপনি বেনামাজি হলে কিন্তু আপনার কুরবানি কবুল কোনো মতেই হবে না বা হতে পারে না। আমি একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলছি। 60 পার হয়ে গেছে অনেক বয়স্ক মানুষ, 60 পার হয়ে গেছে, 60 প্লাস। আমার বাপজি বলেই বলছি, ভালোবাসি সেই জন্য আমি বলছি 60 প্লাস। চা দোকানে তারা বসে থাকেন, এ কথা এর আগেও বলেছি কিন্তু আজকে আবারও বলছি। চা দোকানে দেখবেন অনেকেই বসে থাকে, সুবহান আল্লাহ, আমি 5 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বিষয়টা। মুখে লম্বা দাড়ি, 5 মিনিট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি শুধু সাইড থেকে। প্রায় 4টা লোক ছিল,
দেখেছি লোকগুলোকে, নাম করছি না, 4টা লোক ছিল। সুবহানাল্লাহ, বিড়ির এত বিড়ি খাচ্ছে, ধোঁয়াগুলো ফেলছে, ধোঁয়াগুলো ছাড়ছে, আর চোখের পাতি মারে না। আর ওই মানুষগুলো জুমা মসজিদে খুতবাতে আসে, ঘুমাচ্ছে। তাহলে মানুষের সিচুয়েশনটা, মানুষের মানসিকতাটা, মসজিদে নামাজ পড়তে আসছে, জুমার খুতবা চলছে, তার ঘুম আসছে, চা দোকানে টিভি দেখছে এবং বিড়ি টানছে, অথচ তার ঘুম আসে না, সে চোখের পাতি মারে না। আজ জাতি কোথা গিয়েছে? এই সমস্ত ব্যক্তিরা যদি 1 কোটি টাকা খরচ করে, তাদের কুরবানি কি কবুল হবে? তাদের কুরবানি কবুল হবে না। তো সম্মানীয় সুধী এবং বাপজিদেরকে বলবো, আপনার একটা পা কবরে আছে, আপনি এখনো সংশোধন হন, আপনি তওবা করে নেন। আমি চা দোকানে বসবো না, আমি প্রত্যেক সপ্তাহেই মদের একটা বিষয় আমার চলে আসি, আবার আজকেও এই প্রসঙ্গে চলে এলো। মদ খাওয়া অন্যায় কাজ, মদ খাওয়া পাপের কাজ, মদ খাওয়া খারাপ কাজ, এগুলো সবাই জানে। কিন্তু যারা মদ খায় না, তারা কিন্তু গোপনে খায়, ওপেন রাস্তাতে খায় না। ওই কোনো ব্যক্তি মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপেন, আমার লাইফে এখন আমি দেখতে পাই নাই। ওটা একটা খারাপ কাজ, অন্যায় কাজ। কিন্তু সেই মানুষটা মসজিদের সামনে ওপেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কিন্তু মদ্যপান করে না। কিন্তু কিছু মানুষ মুখে দাড়ি রাখে, লম্বা লম্বা দাড়ি রাখে, বড় বড় দাড়ি রাখে, ওপেন মসজিদের সামনে বিড়ি সিগারেট টানে, আমি নিজে চোখে দেখেছি। তাহলে যে মদ খেলো সে কিন্তু নিজে গোপনে পাপটা করলো, সেও কিন্তু অন্যায় করলো। যে বিড়ি সিগারেট খেলে সে সমাজ নিজে অন্যায় করলো এবং সমাজও তার ধোঁয়াটা পেলো, সমাজেরও ক্ষতি হলো, তারও ক্ষতি হলো। এটা বেশি মারাত্মক পাপ। মদ খাওয়া থেকে বিড়ি খাওয়া বেশি পাপ, মদ খাওয়া থেকে সিগারেট খাওয়া বেশি বড় পাপ। তারা ওপেন প্রকাশ্যে ওপেনভাবে তারা খাচ্ছে, তাদের কোনো ভয় ডর নাই, তারা মানুষের সামনে, জনগণের সামনে তারা খেয়ে যাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি অনেক মানুষ বিড়িটা মানে কোথায় ফেলে, বিড়িটা বাড়ি থেকে ধরিয়ে এলো, ধরানোর পর উজু করার সময় উজু করার স্থানে বিড়িটা ফেলে দেয়। অনেক মানুষকে দেখেছি মসজিদে বাথরুমে, মসজিদে পেচ্ছাপখানাতে বিড়ি আমি নিজে দেখতে পেয়েছি চোখে। এগুলোও পাওয়া যায়। এরা খায় কারা? কোনো একটা বিধর্মী এসে মসজিদের পায়খানা ঘরে, মসজিদের বাথরুমে তারা পায়খানা করবে না, বাথরুমও করবে না, তারা এসে বিড়িও ফেলবে না। আমার আপনার ঘরে, মুসলমানের ঘরে ছেলেরা, মুসলমানের ঘরে আমার বাপজিরা, আমার ভাইয়েরা, তারা বিড়ি খেয়ে মসজিদের বাথরুমে ফেলে, মসজিদের গেটের সামনে ফেলে। আপনি আজকে প্র্যাকটিক্যালি দেখে নেন, ওই রাস্তাতে আপনি বিড়ি পাবেন, আপনি সিগারেট পাবেন, কিন্তু ওই রাস্তাতে ওপেন একটা মদের বোতল পাবেন না মসজিদের সামনে। তাহলে যে সমস্ত বাপজিরা বিড়ি পান করছেন, এগুলো পরিষ্কার হারাম। তার কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুস্কিরিন হারাম ও কুল্লু মুফতিরিন হারাম, সমস্ত নেশাদ্রব্যকেই হারাম করা হয়েছে। তো সম্মানের সুধী, আপনার নামাজটাকে যদি সহি শুদ্ধভাবে পড়তে চান, তাহলে আপনাকে নেশাদ্রব্যগুলোকে ছেড়ে দিতে হবে, এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। যদি আপনি বিরত না থাকতে পারেন, আপনার কুরবানি কবুল হবে না। কুরবানি তাদেরই কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা আয়াত নম্বর 27 পরিষ্কার করে বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাদের কুরবানি কবুল হবে যারা মুত্তাকি হবে, তাদের কুরবানি কবুল হবে, বাকি অন্য কারো কুরবানি কবুল হবে না। তো সম্মানের সুধী, হে আল্লাহ, মঙ্গলজন সকল গ্রামের বাপ ভাইদেরকে আল্লাহ, তো যারা কুরবানির উদ্দেশ্যে আল্লাহ খাসি কিনেছে, বহু টাকা খরচা করেছে, হে আল্লাহ, সকল মানুষকে আল্লাহ তুমি কুরবানিকে আল্লাহ তুমি হাবিলের মতো আল্লাহ তুমি কুরবানিকে আল্লাহ তুমি কবুল করে নাও, বল আমিন।